তবে এখানে এখন সামনে যে 12 তারিখ নির্বাচন, এখন যে মানে যেভাবে নির্বাচনের হাওয়া বইছে, এখানে মানে বোঝা যাচ্ছে যে বিএনপি আর জামাতের 11 দলীয় জোট একদম মানে কি 50-50 বলা যেতে পারে। এখনও বলা যাচ্ছে না যে এই নির্বাচনে কে জিততে পারে, তবে একজনের এক রায় হতে পারে। তবে সোশ্যাল মিডিয়াতে অনেক দেখতেছি যে কেউ জামাত এনসিপি, তারপরে যে কেউ বিএনপি। তো এখন শেষমেশ দেখার বিষয় এই 12 তারিখে নির্বাচনে কে জয়লাভ করে। মানুষ একটা ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় আছে, ঐতিহাসিক নির্বাচন দেখার অপেক্ষায় আছে। তো আশা করবো যে এই নির্বাচনে কোনো গণ্ডগোল যেন না হয়, শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচনটা হয়, এটা আশা ব্যক্ত করছি। আর আমি মনে করি এবার যে নতুন বাংলাদেশ হয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছে, ঐক্যবদ্ধ হয়ে যে যে যার ভোট দিবে একদম সুষ্ঠু ভোট হবে এরকম একটা আশা করা যাচ্ছে। এবং কি এরকম বাংলাদেশ, এরকম গত 17 বছরেও এরকম সাধারণ মানুষ নিজের ভোট দিতে পারে নাই, নিজের অধিকার দিতে পারে নাই। আশা করি এখন সাধারণ মানুষ এর রায়টা দিতে পারবে। দেখার বিষয় যে নির্বাচনে কে জিততে পারে। এক নির্বাচনের প্রচারণায় এক প্রতিশ্রুতি দিতেছে, সবাই প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে, সবাই বলতেছে দেশের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, দেশের উন্নতির জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে। তবে শেষমেশ দেখার বিষয় যে কে জিতে এবং কে দেশের জন্য কতটুকু করতে পারে। আমরা চাই, তোমাকে আমি পার্সোনালি চাই দেশ এগিয়ে যাক, দেশ সামনের দিকে এগিয়ে যাক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষের কর্মসংস্থান হোক, বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যা দূর হোক, নদী ভাঙন, যে বন্যার পানি আসে ওইটার ডিসকাশন, এবং কি তা রোড ঘাট কালভার্ট সবগুলো যেন সঠিকভাবে করতে পারে, দেশের যেন উন্নয়ন হয় এবং কি সব দিকে অগ্রগতি হয়, সেটাই আশা রাখবো। তাহলে আসুক সরকার গঠন করে। আমরা চাইবো দেশ যেন সামনের দিকে এগিয়ে যাক, দেশের অগ্রগতি হোক, দেশ যেন দেশের মানুষের জন্য